শুধু দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজ আমি আপনাদের দেখাবো লাউ শাক কিভাবে বৃদ্ধি করা যায় বা লাউ শাক অতি দ্রুতই কাটা যায় কিভাবে। দেখেন দর্শক, এখানে কিন্তু লাউ শাক আমি প্রচুর পরিমাণে কেটেছি এবং প্রচুর ডগা এখন হয়েছে, কিন্তু ডগাগুলো একটু চিকুন চিকুন হয়ে গেছে, কারণ অতিরিক্ত লাউ শাক কাটার ফলে এই ডগাগুলো কিন্তু চিকুন চিকুন হয়ে যায়। এখন এই ডগাগুলো কিভাবে বৃদ্ধি হবে বা কিভাবে এর এগুলো মোটা মোটা হবে, সেই বিষয়ে আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ডগাগুলো কিন্তু অনেক চিকুন চিকুন হয়ে গেছে, কারণ অতিরিক্ত লাউ শাক কাটার ফলে। এখন এইগুলো কিভাবে মোটা হবে, সে কি সার দিতে হবে, কতটুক সার দিতে হবে প্রতিটা লাউ গাছে, এই সম্পর্কে দর্শক এখন আপনাদেরকে দেখাবো বা এই সম্পর্কে আপনাদেরকে জানাবো। দেখেন দর্শক, আমার কিন্তু এখানে ৬-৭টা লাউ গাছ আছে। লাউ গাছে কিন্তু সর্বনিম্ন আমি এর থেকে অনেক 2 থেকে 3 মণ হয়তোবা লাউ শাক কেটেছি। এখনও কিন্তু অনেক দিন এর লাউ শাক কাটতে পারবো যদি আমি এর ঠিক মতো পরিচর্যা করি, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে লাউ শাক কাটতে পারবো। পাশাপাশি কিন্তু আমি লাউও কিছু উঠাতে পারবো। দেখেন দর্শকের নিচে কিন্তু অনেক লাউ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর ভিতরে কিন্তু অনেক লাউ আছে। আমার প্রথম উদ্দেশ্য হলো লাউ শাক কাটা, পাশাপাশি লাউও কাটা। এই দেখেন দর্শক, এখানে কিন্তু প্রচুর ডগা হয়েছে। এই ডগাগুলো অনেক চিকুন চিকুন হয়ে গেছে। এগুলো মোটা কীভাবে করতে হবে তা আজ আমি আপনাদের দেখাচ্ছি। দর্শক চলুন, কি সার দিতে হয় দর্শক আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আছে ইউরিয়া। এই দেখেন দর্শক, ইউরিয়া ইউরিয়া দিলে গাছের বৃদ্ধি বা গাছ তাড়াতাড়ি এর যে গঠনটা তাড়াতাড়ি বৃদ্ধি পায়। এবং পাশাপাশি শুধু ইউরিয়া দিলেই হবে না, এর পাশাপাশি দর্শক এই দেখেন, এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমি কি সার দিই। আপনারা দেখেন, এর পাশাপাশি এটা হয়তো আপনারা চেনেন, এটা আমাদের অঞ্চলে ঢ্যাপ বলে, ঢ্যাপ সার। তারপরে এটা টিএসপি, অর্থাৎ আমাদের অঞ্চলে এটাকে ফসফেট বলে। এই তিনটা মিক্স করে কিন্তু দর্শক আপনাদের সামনেই আমি এই লাউ গাছের গোড়ায় দিব, দেখবেন দর্শক। এর পাশাপাশি আরও টিপস আছে, সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন, তাহলে কিন্তু লাউ গাছে অতি তাড়াতাড়ি আপনি ডগা বৃদ্ধি করাতে পারবেন। চলুন দর্শক, এই সারগুলো নিয়ে আমি লাউ গাছের গোড়ায় নিয়ে যাই, আপনারা দেখতে থাকেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সার মিক্স করব। দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো ড্যাপ সার। এই ড্যাপ সার 10-20 গ্রামের মতো আপনার একটা গাছে দিতে হবে। সর্বপ্রথম এই দেখেন 20 গ্রাম ড্যাপ সার আমি এখানে রাখলাম। তারপর 20 গ্রামের মতো আপনার 20-25 গ্রাম, ধর 25 গ্রাম রাখলে ভালো হয়। 25 গ্রামের মতো আপনার টিএসপি। টিএসপি দর্শক পাতা হার্ডি করে বা গাছকে হার্ডি করে, খুব ডগা বৃদ্ধি করে। তারপরে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 25 গ্রামের মতো ইউরিয়া। এই দেখেন দর্শক, এই 25 গ্রামের মতো ইউরিয়া আপনারা একই সাথে মিক্স করবেন। এই দেখেন দর্শক, এই মিক্স করার পরে কিন্তু 75 গ্রাম হয়ে গেল, সব সার মিলে 75 গ্রাম হয়ে গেল। এখন এই সারগুলো ভালো করে মিক্স করতে হবে। দর্শক আপনাদের দেখাচ্ছি, আমি এর আগে কিন্তু লাউ গাছের গোড়ায় সার দিয়ে দিয়েছি। দর্শক এখন দেখেন এগুলো আবার আপনাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু আমি সারগুলো মিক্স করছি। এই দেখেন দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এর গুঁড়া, এই যে লাউ গাছ, এটা কিন্তু লাউ গাছ দর্শক আপনারা দেখেন, এই যে লাউ গাছের গুঁড়া, এই গুঁড়া থেকে সর্বনিম্ন 6 আঙ্গুল দূর থেকে কিন্তু দর্শকের লাউ গাছের সার দিতে হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সর্বনিম্ন 6 আঙ্গুল দূর থেকে এই লাউ গাছের সার দিতে হয়। একেবারে গুঁড়াই দিলে হয়তো বা লাউ গাছ যদি ইনফেকশন হয় বা কোনো রকম ক্ষত সৃষ্টি হয়, সেখানে সার লাগলে কিন্তু দর্শক লাউ গাছ অতি তাড়াতাড়ি মরে যেতে পারে। এই জন্য
4 আঙ্গুল দূর থেকে যদি সার দেওয়া হয় তাহলে কিন্তু লাউ গাছে সমস্যা হয় না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এর গোড়ায় কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন করণীয় কি, এটা লাউ গাছে সার দিলে এই দেখেন দর্শক এটা কিন্তু উপরে থেকে গেছে। এখন কি করতে হবে, এটাকে ভালো করে মাটির সাথে মিক্স করে দিতে হবে দূর থেকে, এরকম এরকম মিক্স করে দিতে হবে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মিক্স করে দিচ্ছি। এই মিক্স করে দেওয়ার পরে এই যে চারপাশে সব মিক্স করে কিন্তু দেওয়া হয়ে গেল দর্শক। এই মাটি সবসময় এরকম মিক্স করে দিতে হবে, অর্থাৎ সারগুলো মাটির নিচে চলে যাবে। তাহলে কি হবে, লাউ গাছ অতি দ্রুতই কিন্তু এই সারটাকে ধরতে পারবে। দর্শক দেখেন আমার লাউ গাছ কিন্তু সামনের দিকে বেড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে বেড়ে গেছে। সামনের দিকে বাড়ার কারণে আমার কিন্তু এদিকে সব আস্তে আস্তে মরে যাচ্ছে। সামনের দিকে যত যায় তত কিন্তু লাউ গাছের বৃদ্ধি হয়, ডগা বৃদ্ধি হয়, হতে হতে সামনের দিকে যায়। দর্শক আপনারা দেখেন এখানে লাউ গাছে আবার নতুন করে মাদা দেওয়া হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নতুন করে মাদা দেওয়া হচ্ছে। এই যে আপনারা দেখেন, কারণ এর পাশাপাশি এই গাছ মরার আগেই কিন্তু গাছে উঠে যাবে লাউ শাক। 12 মাস লাউ শাক খেতে হলে কি করতে হবে দর্শক, লাউ গাছ যখন লাগানো হয়ে যাবে, আপনারা একটা বিষয় লক্ষ্য রাখবেন, লাউ গাছ লাগানোর পরে এই লাউ গাছ সামনের দিকে যত যাবে তত কিন্তু পিছনের দিকে মরতে মরতে যাবে, অর্থাৎ এই পাতাগুলো সব মরে যাবে, খালি এই যে ডগাগুলো অর্থাৎ ডাঁটাগুলো ফেলানো থাকবে। দেখেন দর্শক এরকম ডাঁটাগুলো কিন্তু ফেলানো থাকবে। তখন কি করতে হবে, এই লাউ গাছ ধরেন আর 1 মাস বেঁচে থাকলো, তারপরে কিন্তু দর্শক এই লাউ গাছ বেঁচে থাকবে না। এখন কি করতে হবে, 1 মাস পরেই তো লাউ গাছ মরে যাবে। তারপরে আমার বান অর্থাৎ এই যে আপনারা যেটা বান বলেন বা আং বলেন, যে যাই বলেন, মাছা বলেন, এই মাছা কিন্তু তখন খালি পড়ে থাকবে, অর্থাৎ আমার কিন্তু তখন লস যাবে। এই জন্য দর্শক পাশাপাশি যখন বুঝতে হবে যে লাউ গাছ হয়তো আর 1-1.5 মাসের ভিতরে মরে যাবে, তখন দর্শক পাশাপাশি আবারও কিন্তু লাউয়ের মাদা তৈরি করতে হবে। দেখেন দর্শক আমি কিন্তু আবার নতুন করে লাউ গাছের মাদা তৈরি করেছি, এর ভিতরে কিন্তু বীজও দেওয়া হয়ে গেছে। এই বীজ উঠে 1 মাসের ভিতরে কিন্তু দর্শক এটা বানের উপরে উঠে যাবে, অর্থাৎ এই মাছার উপরে উঠে যাবে। উঠে গেলে এটা যত সামনে যাবে তত এই যে পুরাতন যে লাউ গাছ আছে এই লাউ গাছ কিন্তু মরতে মরতে যাবে। দেখেন দর্শক মরতে মরতে যাবে, আর এই লাউ গাছ কিন্তু সামনের দিকে এগোবে। দেখেন দর্শক সামনের দিকে এগোবে, আবার পুনরায় আবার কিন্তু এই মাছটা লাউ গাছে ভর্তি হয়ে যাবে। দর্শক দেখেন এদিকে দেখেন লাউ গাছে কিন্তু এদিকে সব মরে গেছে। আমার শাকগুলো কিন্তু সবই সামনের দিকে, এর গোড়ার দিকে কিন্তু কোনো শাক নেই। এখন যত আমি সার দেব তত কিন্তু এই লাউ গাছের পাতা বৃদ্ধি হবে, ডগা বৃদ্ধি হবে। তা দর্শক আপনারা যদি আমার এই টিপস ফলো করেন তাহলে কিন্তু লাউ শাক প্রচুর পরিমাণে বেচতে পারবেন। দেখেন দর্শক এখানে কিন্তু প্রচুর পরিমাণে বেচা সম্ভব এইভাবে আপনারা লাউ গাছ যদি চাষ করেন। তো দর্শক আজ এই পর্যন্ত, পরবর্তী পর্বে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। দর্শক শেষ করার পূর্বে আরেকটি কথা বলতে চাই, না বললেই নয়, লাউ গাছে কখনো শুকনো রাখা যাবে না। এর গুঁড়া, এই গুঁড়া সবসময় এরকম অর্থাৎ এরকম আলতো ভিজা ভিজা সবসময় যদি থাকে তাহলে কিন্তু লাউর পাতা সতেজ এবং সবুজ থাকে বেশি, আর সারও কিন্তু অধিক পরিমাণ ধরা করে। যদি শুকনো মাটি হয় তাহলে কিন্তু সারের লাউ গাছে ধরা করতে চায় না। এই জন্য সবসময় এই লাউ গাছের গোড়ায় ভিজা রাখতে হবে। দেখেন আবার এমন ভিজা রাখা যাবে না যে লাউ গাছ যেন মরে যায়, সবসময় জো অবস্থায় রাখতে হবে। আমাদের অঞ্চলে জো বলে, এখন যার যে অঞ্চলে যা বলে। দর্শক দেখেন এরকম সবসময় মাটিগুলো জুড়ো থাকবে এরকম ভিজা, তাহলে কিন্তু লাউ গাছে জোর থাকবে সবসময়। তো দর্শক আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।